আমার নবী যখন মার পেটে 4 মাস, আমার নবীর আব্বা মারা গেল। আমার নবী মার পেটে আব্বা হয়ে গেল। বিশ্ব নবী যখন পৃথিবীতে এলো, হালিমা বলে নামক মদিনার মহিলা, তায়েফবাসীর মহিলা আমার নবীকে নিয়ে 6 বছর লালন পালন করলো। এবার হালিমা কি করলো, আমিনার কোলে তুলে দিয়েছে। আমার নবীর বয়স তখন 6 বছর। মার কাছে কাঁদছে, মা ওরে মারে, মোর মক্কার ছেলেরা বাবা বলি নাকি কোল চড়ে, আব্বার গালে চুমো দেয়। মা গো, আমি মোহাম্মদ, আমি আব্বার গালে চুমো দেবো। ওরে মারে, আমার আব্বা কই তুমি বলো, আমার আব্বা কেন আমার কোলে নেয় না, আমার আব্বা কেন আমার খাবার দেয় না, একবার বলো আমার আব্বা কোথায় গেছে। মামিনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, শুধুই কাঁদছে। মানিক, তোর আব্বা আছে সিরিয়ায়, তোর আব্বা সিরিয়ায়। আমার দয়াল নবী মার গলা ধরে বলছে, মা গো, আমি কালকে আব্বার কাছে যাব, আমি আব্বার গলাখানা ধরবো, আব্বার 2 গালে চুমো দেবো। মামিনা কচি মোহাম্মদের গলাখানা জড়ি বলছে, কচি রে, ওই সিরিয়ায় যেতে গেলে বহুদিন লাগবে। আহা, বালু, গরম বালু, আরব হচ্ছে বা আপনার গরম দেশ, তুমি কি করে যাবে। আমার নবী, দিনের নবী ডেকে বললো, মা গো, আমার পা যদি পুড়ে যায়, আরে মারে, কোনো কথা চলবে না মা, আমি আমার আব্বার কাছে যাব। এই পোড়া পা নিয়ে আমি আব্বার গালে চুমো দেবো। ও মা, মা, ও মা, মা গো, আমার একটু নিয়ে চলো। 3 জনে বাড়িতে বার হলো। বাবা, গাড়ি নেই, ঘোড়া নেই, কিছু নেই, উট নেই, গরিব। আমার নবীর আব্বা নেই রে বাবা। হেঁটে 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 বহুদিন পরে সিরিয়ায় পৌঁছে গেল। আমিনার জননী কচি মোহাম্মদকে রেখে আল্লাহর নবীর মা জননী স্বামীর কবরে তাকে তাই কাঁদছে। ও আমার প্রাণের স্বামী গো, একবার উঠে তাকে দেখো তোমার কচি মোহাম্মদ। আমার দিনের নবী ডাক দিল, ওরে আমার মা জননী গো, তুমি কার সঙ্গে কথা বলছো, কি ব্যাপার? আমার আব্বা কই, আমার আব্বা কই? আমার নবীর মা ডেকে বলছে, কচি মোহাম্মদ, এইখানে তোর আব্বাকে তুমি ডাকো, তোর আব্বা ঘুমিয়ে আছে। ও ভাই, তারিখের কিতাবে লেখা আছে, খুলে দেখে নেবেন গো। আমার রহমতের নবী মার হাতটা ছেড়ে দিলে, দেওয়ার পরে কবরের মাটি ধরে নবী কাঁদতে লাগলো গো। আব্বা তুমি ওঠো, আব্বা তুমি ওঠো, আব্বা আমার গালে তুমি চুমো দাও, আব্বা একবার তুমি ওঠো। আমার নবীর আব্বা ওঠে না, মোহাম্মদ বলে ডাকে না। আমার নবী বলে, মা গো, তুমি বললে ঘুমিয়ে আছে মা। আমার আব্বা তো ওঠে না, আমার নাম ধরে তো ডাকে না। আমার নবী পাকের মা বলছে, তুমি ডাকো ডাকো, বারবার ডাকো। আমার দিনের নবীর চোখের পানি ঝরঝর করে কবরে পড়েছে। আল্লাহ বলে, ও জিবরিল, তুই চলে যা, চলে যা। আমার বাচ্চা নবী কাঁদছে, তাকে দেখ, আর দেরি করবি না, করবি না, ওই কবরটা ফেরে দে। সঙ্গে সঙ্গে কবরটা 2টো ভাগ হয়ে গেল বাবা। জি, আমার নবীর আব্বা, আব্বাকে দেখলেন, একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার রাসূল পাক দেখে বলছে, ও মা, মা গো, ও মা, আমি আমার আব্বাকে দেখেছি। আমার রাসূল পাক 2টো হাত তুলে দোয়া করলেন। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু গো,
তোর আব্বার কবরের সামনে হাত তুলে দোয়া করলে, তোর আব্বার কবরটা তুমি দেখে নিলে, রেখে দিও। তোমার উম্মত মুতানিরা যদি আব্বার কবরে এমন করে কাঁদে, তোমার চোখের পানি যেমন পড়েছে কবরে, তোমার উম্মতের চোখের পানি পড়লে তোমার মা বাবার কবরটা আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। আর একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। আমার নবীর নিজের মা, এই আমার নবীর নিজের মা। জি, এই এত জ্ঞানদা হচ্ছে কেন কচি? এখানে কথা বলো না বাবু, এখানে কথা বলো না, আমার অসুবিধা হয়। আর মাইক একই রকম রাখো, কখন আওয়াজ হচ্ছে কখন এ হচ্ছে। এই দেখেন আমি যখন ওয়াজ করেছি, এই দেখেন একটা হরে ওই বাঁশে দেশে, এমনি খালি মুখে ওয়াজ করেছি 10 বছর। খালি মুখে তখন মাইক ছিল না বাবা, 10 বছর ওয়াজ করেছি আমি। তারপর মাইক উঠলো, একটা হরেন বাঁশে বেঁধে দিলে, আর একটা মেশিন, আর একটা ব্যাটারি, আর মাইক্রোফোন স্ট্যান্ড, এই হচ্ছে ওয়াজ। হ্যাঁ, তখন হুজাজ গুজগাছ তো ছিল না বাবা, একটা মেশিন আর একটা ব্যাটারি ওয়াজ হতো বাবা। আর এখন দেখো তুমি মেশিন কত, 3 ভ্যান মেশিন। কি ঠিক না? হ্যাঁ জি, আল্লাহু আকবার। আগে যে সুখ ছিল সে সুখ এখন আছে বাপ? এই কথা বলে না কেন? এই দুধ চড়বে আছে? আগে যে দুধ খাইলে সে দুধ এখন আছে? আমি খোকা ভাই বললে অনেকে রাগ করে যে খোকা ভাই এমন করে বলো কেন। জি, এখান থেকে 40 বছর যা করেছেন একটু সুখে দেখবেন হাতটা। জি, আল্লাহু আকবার। সব পাল্টে যাচ্ছে বাবা, সব পাল্টে যাচ্ছে। এজন্য বলছি বাবা, নিজের জীবনটা পাল্টো না, নিজের জীবনটা পরিবর্তন করো। জি, আমি নবীর মায়ের কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? কথা বলেন। এই মার কথা শুনলে ভালো না খারাপ? আর কথা বলো না কেন? মার কথা বললে ভালো না খারাপ? যেসব যুবক আমার মাহফিলে আছো, আমি হাতে ধরে বলছি, মা তোমার আপন। পৃথিবীতে মা তোমার, বাপ তোমার আপন। হ্যাঁ জি, এজন্য বলছি মা বাপকে অবহেলা করো না। জি, আরেকটু তাকবীর দেবো, সবাই মিলেমিশে আগের মতো আওয়াজ দেবেন। মাঝে মাঝে তাকবীর দেবো। আল্লাহর নাম নিতে অসুবিধা নেই তো বাবা? কথা বলেন না। এই সরকারের নাম এখন বারবার নিচ্ছি, এ সাইডের নাম হয়েছে কিনা তার ঠিক নেই। তা আল্লাহর নাম একটু লেও বাবা, বাঁচাবে তো আল্লাহ। বাঁচাবে কে? জোরে বলেন আল্লাহ। নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ খুব মধুর আওয়াজ, খুব ভালো লাগলো। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আল কোরআনের আলো, অর্জুনার গ্রামে মহানিসালে সওয়াব, সম্মানীয় আমার ভাই ইমাম সাহেব, নারায়ে তাকবীর। এই আওয়াজ আর একবার জিকির করেন কালেমা লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, বাহ বাহ, পড়ুন জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 4000 গুনাহ মাফ হবে। একবার কলেমা পড়লে 4000 গুনাহ মাফ। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নূর 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 এসেছে, নূরে নূরে চারিদিকে আলো করেছে। জোরে বলুন মারহাবা। জোরে বলতে পারলেন না? আমার নবী নূর ছিল। নবী কি ছিল? এখন সব বলছে নবী মাটি। নবী যদি মাটি হয় তো নবীর পেশাব দেখা যায়নি কেন? নবী যদি মাটি হয় পায়খানা দেখা যায়নি কেন? নবী পৃথিবীতে এসে খাতনা দিতে হয়নি কেন? কি অবস্থা চিন্তা করে। আবার অনেকে এই ইউটিউব দেখে বলতে হলেও হতে পারে, যারা আন্দাজে চালাচ্ছে বাবা। আমার নবী নূর, কোরআনে বলেছে আল্লাহ, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন।
আল্লাহ কোরআন নিজে বলছে আমার নবী নূর। জোরে বলুন, চিল্লে বলুন। আজকে আমি তুমি মাটি বলছি বাবা, জি এই জন্য বলছি বাবা, নূর 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 এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। আইকে দেখবি নূরের মেলা, মা আমেনার কোলে দলে কামলিওয়ালা। জোরে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। নূর 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 এসেছে, আকাশের চাঁদ যেন নেমে এসেছে। নূর 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 এসেছে, আরবের ঘরে যেন ফুল ফুটেছে। আইকে দেখবি নূরের পুতুল, মা আমেনার কোলে দলে গোলাপের ফুল। আরেকবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার ভাইরা বাবাজিরা, ও তরুণ যুবক বন্ধুরা, ও আমার অর্জুনা যুবক কমিটিরা, পায়ে ধরে বলে যাচ্ছি বাবা, আমার নবী আব্বাকে দেখলেন বটে, না 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 আমিনা সঙ্গী করিলে মদিনায় চলে গেল। যে মদিনা সোনার মদিনা বলা হয়, আল্লাহর হাজিরা যারা চোখে দিয়ে জিজ্ঞেস করে দেখুন বাবা, মদিনা কারে বলে বাবা, মদিনা কারে বলে বাবা, একবার দেখলে বারবার যেন দেখতে মন চায়। আমার নবী পাক মা নিয়ে গেল মদিনায়। ওই মদিনায় হল আমিনার বাপের বাড়ি। আব্দুল ওয়াহাব জহুরি ছিল নবীজির নানার নাম। আমার বিশ্ব নবী এক মাস ওই আমিনা বাপের বাড়ি থাকলেন বাবা। থাকার পরে দুইজন তিনজন গুটি 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 পায় মক্কা নগরে চলে আসছে বাবা। আস্তে আস্তে আবুয়া বলে একটা জায়গা আছে, তারিখে বলা আছে, ওইখানে আমিনা টলে পড়লো। পেটের যন্ত্রণা, এত যন্ত্রণা সহ্য করতে পারে না, কেমন যেন হচ্ছে। আমিনা পেটটা ধরে শুয়ে পড়লো। আমার শিশু নবী, দয়ার নবী, আল্লাহর দোস্ত, মার গলা ধরে বলছে, মা তুমি এমন করছো কেন? বলি বাবা মুহাম্মদ রে, আমার পেটের যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বাবা, মনে আমি বাঁচবো না, আমি দুনিয়াতে চলে যাও বাবা, আমি ওর তোর ফাঁকি দেবো বাবা। আমার নবী পাক দেখে বলছে, মা খবরদার তুমি কেঁদো না, কোনো চিন্তা করো না, আমার হাতটা তোমার পেটে বুলিয়ে দিলে তোমার পেটের যন্ত্রণা সেরে যাবে। আমার নবীর হাত ছিল নূরের হাত। আল্লাহর নবী মার পেটে যখন হাত বুলিয়ে দিলেন বাবা, দেবার পরে যন্ত্রণা মিটে গেল। আমিনা ঘুমিয়ে গেল। ডান পাশে আমার নবী ঘুমিয়ে গেল, বাম পাশে মেহমান ঘুমিয়ে গেল। সন্ধ্যার আগে ঘুমটা নবীর ভেঙে গেছে। ও মামা, ও মামা, ও মামা, একটু টোটো মা। নবীর মা নড়ে না, কোনো কথা বলে না। আল্লাহ নবী মার গালে চুমো দেয়, আল্লাহ নবী মার বুকের উপরে গড়াগড়ি দেয়। পরে মারে মরুভূমি রাস্তা, পাহাড়ি রাস্তা, মা আমরা হেঁটে হেঁটে যাবো, মা তুমি ওঠো, আমরা মক্কায় যাবো, আল্লাহর কাবায় যাবো, তুমি ওঠো ওঠো। আল্লাহ নবীর মা নড়ে না, আল্লাহ নবীর মা কোনো কথা বলে না। উম্মে আমিনা গলাটা জড়িয়ে ধরে বলছে, মানিক আর দেখো না, তোমার মা দুনিয়ায় নেই, মারা গেছে, তোমার মা দুনিয়াতে বিদায় নিয়েছে। শিশু নবী মার গলা ধরে বলছে, মা সত্যি তুমি বিদায় নিলে? রে আমার মা গো, পাড়ার ছেলেরা আমার যখন মারবে আমি কার কাছে নালিশ করব? আরে মা আমার ক্ষুধা লাগলে কি আমার গালে তুলে খাওয়াবে? মা গো আজকে তুমি মারা গেলে, দুনিয়াতে চলে গেলে, আর আমি মা বলে ডাকতে পারবো না। আমার আব্বাকে কবর দেখতে এলাম, আমার আব্বার দেখা আজকে জীবনের মতো আব্বা চলে গেল। আরে আমার মা গো আর তোমার আমি ডাকবো না, কোনো কথা বলবো না। মা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবার তোমার আমি তুলে নেব। দুই হাতে বালুগুলো সরিয়ে আমিনাকে মাটি দিল, কবর দিল। আমার দিনের নবী মা তুই গেলে চুমু দিতে, মা আমার মা মক্কা শরীফে মারা গেলে মা আতর গোলাপ তাদের দেয়, আমি গরিব মোহাম্মদ, আরে মারে আমি আতর গোলাপ আজকে কোথায় পাবো? মা গো আমার চোখের পানি আতর পানি দিলাম। আরে মা তুমি খবরদার কেঁদো না, তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও। আজকে আমি তো আর ঘুম পাড়ি যাচ্ছি, জনমের ঘুম। মা গো একদম চিন্তা করো না, আমি মোহাম্মদ তোমার
পাশে মা, মাকে মাটি দিয়ে মক্কা শরীফ ফিরে গেল। ওই মক্কার কাবার মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব, আমার নবীর দাদা। আমার নবীর কি বলল, কথা বলে না, আমার নবীর দাদু। কাবার মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব। ছেলে খেলা না বাবা, যে কাবা আমরা যে নামাজ পড়ি কাবাতে শরীফত আল্লাহু আকবার, ওই কাবার মুতাল্লি ছিল নবীর দাদা। কাবার চাবি ছিল দাদার হাতে। 9 বছর হয়ে গেল, আব্দুল মুত্তালিব দুনিয়াতে চলে যাচ্ছে। আমার নবী পাক গলা কানে জড়িয়ে বলছে, দাদু আমার মা নেই, বাপ নেই, আমি এতিম মোহাম্মদ ওরে আমার দাদু, তুমি চলে যাচ্ছ কিন্তু আমার তো জমি হবে না, সব জমি তো মৌজু হয়ে গেছে, 1 শতক জমি আমি পাবো না। আরে আমার দাদা রে, তুমি বেঁচে আছো, আব্বা মরে গেছে, আমি 1 শতক জমি তো পাবো না, চাচারা ভাগ করে নেবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? আব্দুল মুত্তালিব ডান পকেট থেকে 1 তোড়া চাবি বার করে নবীর হাতে তুলে দিয়েছে। কচি মোহাম্মদ, আমার দাদু ভাই মোহাম্মদ, এই চাবিটা তোমার কাছে দিলাম। আল্লাহ রাসূল ডেকে বলছে, দাদু কোন বাক্সের চাবি বলো, কত টাকা আছে বলো? বলে, দাদু ভাই রে, বাক্সের চাবি না, টাকার চাবি না, আমি যে চাবিটা তোর হাতে দিলাম আল্লাহর কাবার ঘরের চাবি। আমি মুতাল্লি ছিলাম, আজ থেকে তুই হবি মুতাল্লি। কাবার দেখভালের দায়িত্ব আমি তোর হাতে দিলাম। আল্লাহু আকবার। এইসব ওয়াজ করতে গেলে রাত কেটে যায় বাবা, এমনি চোখের পানি গড়িয়ে আসবে বাবা। জি, সেই কাবার সামনে যখন আমরা তওয়াফ করছি, জানেন না আমার বুক ভিজে যাচ্ছে বাবা, শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি এই সেই কাবা, এই সেই কাবা। আল্লাহু আকবার। যে কাবার দরজা শুধু সোনা, হ্যাঁ সোনা, কাবার দরজাটা শুধু সোনা, এর নাম কাবা। জি, আমি দোয়া দিয়ে যাচ্ছি, যত ভাই আমার এখানে বসে আছেন, আমি গুনাহগার দোয়া দিয়ে যাচ্ছি, মরণের আগে আল্লাহ পাক আপনাদের প্রত্যেককে সেই কাবা শরীফ দেখার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই দেখার ইচ্ছা আছে কাবা? জোরে বলেন আছে? সবাই চিল্লে বলেন আছে? আছে? বলুন ইনশাআল্লাহ। আজ থেকে নিয়ত করে যান, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, মরার আগে আল্লাহ আপনাদের কাবা দেখাবেন। আর আল্লাহর কাছে বলুন, আল্লাহ কাবা না দেখা পর্যন্ত আমি মরবো না। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নিশ্চয় আপনার দেখাবে। ওই ছেলের মায়া মেয়ের মায়া করো না বাবা, ওরা তোমার পর। তুমি যে আয় রোজগার করে রেখে যাচ্ছ, ওরা কোর্ট কাছারি করবে, 1 বছর জমিলে পুলিশের খাওয়াবে, কোর্টে খাওয়াবে, তোমার কবর জিয়ারত করার সময় পাবে না। এজন্য বলছি বাপ, একটু নিজের পুঁজি নিজে করো, টাকা জমিয়ে যদি হজ করতে না পারো উমরা হজে যেও, 1 লাখ টাকা খরচ একটু যেও বাবা। হজে গেলে 4 লাখ খরচ, উমরায় গেলে 1 লাখ। যদি 4 লাখ তোমার খরচ না করতে পারো, 1 লাখে তুমি হজ পাকে যেও, উমরা হজে যেও। আল্লাহর কাবাটা একটু চোখে দেখে এসো বাবা, সোনার মদিনা একবার চোখে দেখে এসো বাবা। সোনার মদিনা, সোনার মদিনা কি সোনার মদিনা, না দেখলে আপনি বুঝবেন না। এখনো পর্যন্ত পাখিরা, উড়ন্ত পাখিরা আমার নবীর রওজা, নবীর গম্বুজ ডিঙোয় না। জোরে বলুন, চিল্লে বলুন। এখনো পর্যন্ত কোনো পেলেন আমার নবীর রওজার উপর দিয়ে যায় না। এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছে আমার নবীকে। সেই নবী শুয়ে আছে মদিনায় বাবা। তাই আপনাদের সকলকে দোয়া দিলাম, আপনারা সবাই মদিনায় যাবেন। বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। ছেলে মেয়ে বউ তোমার হবে, কত বল হবে? হবে। আমি বাড়ি গেলি, এই মিলাদ করে বাড়ি গেলে বউ পকেট টেপে, বউ পকেট টেপে। অর্জুনা মিলাদে গেছিল, কত দেশে দাও। আর মা, আজকের 8 বছর হারিয়েছি আমার মাকে। আল্লাহু আকবার। আমি বাড়ি যাবার সঙ্গে সঙ্গে আমি উকি মেরে দেখতাম আমার মা ঘুমাতো না।
আমার মা ঘুমাতো না, চুপ করে বুড়ি মানুষ জেগে থাকতো। আমি যে বলতো মা মা তুমি ঘুমাও না মা, আমার মা বলতো কচি তুই দেশ বিদেশ মাহফিলে যাস, আমি কি করে ঘুমাবো বাবা, কত অ্যাক্সিডেন্ট কত কি চোখে দেখি, বাবা তুই এইবার বাড়ি আসছিস আমি এইবার ঘুমাবো। এ কথা কার, এ কথা কার? আর বৌরি ডেকে ডেকে ওঠে না, ওঠ ওঠ ওঠ। হ্যাঁ মা, এই জন্য এই কবিতাটা আমি বলেছিলাম, গালেতে আমার ছিল না কো দাঁত চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। সেই মাকে ভুলো না বাবা, যত্ন করো, দরকার হলে মার কবরের কাছে মাঝে মাঝে একটু দাঁড়াবে, লাভ হবে। সেই বিশ্ব নবী আল্লাহর কাবার মুতাল্লি জোরে বলে, সবাই চিল্লে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে। আল্লাহ পাক পাওয়ার দিয়েছে আমার রাসূলকে, জোরে চিল্লে বলুন। সেই নবীর ভালোবাসা ভালো না খারাপ? ভালোবাসা খারাপ, ভালো না খারাপ? সেই নবীর মেয়ের নাম ছিল মা ফাতেমা। কি নাম বললাম? জোরে বলুন, কি নাম বললাম? মা ফাতেমা। নাম শুনেছেন? এই শুনেছেন? আপনাদের অর্জুনে এই ফাতেমা বলে কোন মেয়ে আছে? আছে। ও আবার ওর বুকটা ফুলতেছে, খোকা ভাই আমার নাম বলতেছ কেন? আমি তোর নাম বলবো কেন? তুই তো টেকারে ঝোলা যন্ত্র। আর আমি যে ফাতেমার কথা বলছি, যা দেখে জান্নাতুল বাকিতে শুয়ে রয়েছে, এখনো পর্যন্ত খুশবু বেরোচ্ছে। আর একটু জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না? এর নাম মা ফাতেমা। জি, এই জন্য ফাতেমার কথা আজকের বলবো না, আল্লাহ তৌফিক দিলে বলবো। আমি একটা ওয়াজ আজকের আপনাদের কাছে করে দিয়ে যাচ্ছি, আমার ইউটিউবে আপনারা ওয়াজ শোনেন, আমি নবীর ভালোবাসার ওয়াজ একটা করে দিয়ে যাচ্ছি। নবীর ভালোবাসা কারে বলে বাবা, নবীর প্রেম কারে বলে বাবা, না শুনলে আপনি বুঝবেন। আল্লাহর নবী মদিনার মসজিদে বসে আছেন, হঠাৎ একজন গরীব সাহাবী নবী পাকের দরবারে চলে এসেছেন, পাশে বসে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী ডাক দিল, সাহাবী তুমি কাঁদছো কেন? সাহাবী বলে, নবী রে আমার মনে বড় তামান্না, আমি একটা নতুন ঘর বেঁধেছি, আপনি রহমতের নবী আমার ঘরে গেলে আমার ঘরে বরকত হবে। জোরে বলুন, চিল্লে বলুন। এই জন্য ঘর করলে ইমাম সাহেব দিয়ে, ভালো আলেম দিয়ে একটু উদ্বোধন করতে হয়, এক খতম কোরআন পড়তে হয়, দুটো ফকির মিসকিনের খাওয়াতে হয়। নতুন ঘরে আপনি উঠবেন, ওই ঘরের মাঝখানে কবর থাকতে পারে বাবা। ঘরের মাঝখানে কি কবর থাকতে পারে, এই জন্য দোয়া একটু নিতে হয়। আমার নবী পাক দেখে বলছে, সাহাবী বাবা তোমার মনের যখন ইচ্ছা তুমি যাও যাও, আমি নবী কথা দিলাম আগামীকাল দুপুর বেলা তোমার বাড়ি মেহমান। জোরে বলা যাবে না, আর একটু চিল্লে বলা যাবে না? নবী পাক যেই বলেছে কালকে যাব, সাহাবীর মনটা আনন্দে ভরে গেল, ছুটে 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 বাড়ি চলে গেল। বিবির গলাখানা জোরে বলছে, বিবি রে আজকে খুশির খবর শুনেলে, আল্লাহর নবী আমাদের বাড়ি কালকে আসবে, আমাদের ঘরটা নূরের আলো হবে। সারা রাত কেটে গেল আনন্দে। হযরতে বেলাল আযান দিয়েছে মদিনার মসজিদে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কি সুন্দর আওয়াজ, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ উঠতো, সাহাবী নামাজ পড়ে নেয়, বিবি নামাজ পড়ে নেওয়ার পরে দুইজন বসে মাশওয়ারা করছে, বিবি রে আমি নবীকে দাওয়াত করে এসেছি, ও বিবি আমার নবীর মেহমানদারি কি দিয়ে করব? ও বিবি আমরা তো মরা গরিব, ঘরে কিছু নেই রে। আল্লাহ নবীর একটু নাস্তা না দিলে মানায় না, কারণ নবী হলো আল্লাহর দোস্ত রে। বিবি বলে, স্বামী গো
ঘরের মধ্যে গেল রে, ধারওয়ালা ছুরিটা বার করে বলছে স্বামী ধরো, আমার একটা ছাগল আছে স্বামী, ও স্বামী ছাগলটা তুমি জবাই করে দাও, একটু টুকরো টুকরো করে ছাড়িয়ে নাও। আমি রহমতের নবী, যে নবী 7 দিন কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়, ওই নবীর গোশত দেব। সাবি এইবারে ছাগল জবাই করতে যাবে, সাবির বড় ছেলে ঘুমেছে, উঠে ছুটে ছুটে গেল, আব্বু তোমার হাতে ছুরি কেন? বলে বেটা রে, ছাগলটা জবাই করবো, দিনের নবী খাবে। তাই বড় ছেলে বলছে আব্বু ছাগলের পা দুটো ধরবো। সাবির বড় ছেলে ছাগলের পা দুটো ধরেছে রে, সাবি জবাই করে দিল, বিসমিল্লাহ আল্লাহু আকবার, চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে বিবির কাছে দিয়েছে, বিবি রান্না করো, আমি মদিনার বাজারে যাচ্ছি, আমার এতিম নবী, গরিব নবী, মাহারা বাফারা নবী, আজকে 7 দিন কিছু খায় না, পেটে পাথর বেঁধে জীবন কাটায়, আজকের বলে পেটে ক্ষুধা, ও বিবি রে তুমি সুন্দর করে কাজা করে রান্না করো বিবি গো, আমি মদিনার বাজারে যাচ্ছি, কিছু পয়সা আছে, আমি জবের আটা কিনতে, তুমি গোশত দেবে আর জবের আটা রুটি নবী খাবে, আমাদের ঘরে আল্লাহ বরকত দেবে। সাবি চলে গেল মদিনার বাজারে, সাবির ছোট ছেলে উঠে গেলে বড় ভাই, পাঁচিলের কাছে রক্ত দেখছি কেন? বড় ছেলেটা কি বলছে, ছোট ভাই ছাগলে রক্ত। ও বড় ভাই ছাগলের রক্ত আমি তো দেখলাম না, কি করে জবাই করতে হয়? তাই বড় ছেলেটা কি বলছে, ছোট ভাই পাঁচিলের পাশে তুমি শো, আমি ছাগল জবাই দেখেছি। ছুটে গেল ঘরের মধ্যে, যে সে ধারওয়ালা ছুরি কেন এনে ছোট ভাই গলায় টানে, মা রান্না বান্না করছে গোশত, স্বামী চলে গেছে মদিনার বাজারে, যে ধারওয়ালা পিঠ গলায় পড়ে গেছে, হুলকুন কেটে গলগল রক্ত বেরোচ্ছে। বড় ছেলে মার কাছে চলে এলো, রে আমার মামা, আমার ছোট ভাইকে জবাই করেছি, আর ভাই পাবো না। আরে মারে আমি ছাগল জবাই দেখাতে গেছিলাম, কিন্তু ধারওয়ালা পিঠ পড়ে বুঝতে পারিনি মা, তুমি চলে একবার চলো, জনম দুঃখিনী মা রান্না ফেলে চলে গেল, যে দেখে ছোট ছেলে নড়ে না, কোনো কথা বলে না রে, মা 2 গালে চুমো দেয়, মানে তুই আমার মা বলে ডাক, তুই একবার আমার মা বলে ডাক রে আমার মানিক গো। ছোট ছেলে মা বলে ডাকে না, নড়ে না, মা বুকে পাশান দিলেন, ও আল্লাহ আমার ছোট ছেলে তুই তুলে নিলি, আল্লাহ আমার নবী আমার বাড়ি মেহমান, আজকে আমার ছোট ছেলে মারা গেছে, আমার বুকে ধৈর্য দে, আমার বুকে সবর দে আল্লাহ, আমি বাচ্চা নিয়ে কাঁদবো না, আগে নবীর খেদমত করব। অর্জুন আর ভাই রে ছোট ছেলের মাজা করে নিয়ে ঘরের মধ্যে শুয়ে কালো চাদর মুড়ি দিয়ে আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার ছোট ছেলের চরমের ঘুম তুমি ঘুম পাড়িয়ে তো, আমি ছোট ছেলে যদি কাঁদি নবী খাবে না, আমি বুকে পাশান দিলাম, এখন কাঁদবো না, পরে মাটি দেব। কিছুক্ষণ পরে স্বামী বাড়ি এসেছে, জবের আটা বিবির হাতে দিয়ে ভালো সুন্দর করে রুটি করো, বিবি রুটি করলো, গোশত করলো, বার কষে রাখলো, হাঁড়িতে গোশ, বাবা রান্নাঘরে রেখে 2 জন পাঁচিলের কাছে দাঁড়িয়ে গেছে, কেন কেন কেন?
আমার নবী একটা ডাক দেবে, আমার দিনের নবী মিরাজে গেল, জিবরাইল আওয়াজ দিল, ওরে দরজা, ওরে যা, আজকে আসমানের দরজা খুলে যাও। এক ডাকে দরজাখানা খুলে গেল। সেই নবী ডাকবে, আমি এক ডাকে নবীর পাজা করে ধরবো। পাঁচিলের কাছে স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে নবীর প্রেমে। ও ভাইরা রে, হঠাৎ একদম যুবক ছেলে বলে গেল, ভাই গো তুমি বাড়ি বসে আছো, তোমার বড় ছেলে বেঁচে না, মা জনম দুঃখিনী মা দেখবে স্বামী গো। দেখো দেখো কি বলছে, দেখো কান পেতে শুনলো বড় ছেলে বেঁচে নেই। দুজন দরজাখানা খুলে হাউমা করে গেল, যে দেখ পাশের বাড়ি ছাদওয়ালা, ছাদেতে নিচে পড়ে বড় ছেলে মারা গেছে। তাই মা ছেলের গালে চুমো দেয়, আয় আল্লাহ কি খেলা আজ আমার খেললি, আল্লাহ তুই বল। ছোট ছেলে মারা গেল, আমি মনে করেছিলাম আমার বড় ছেলে মা বলে ডাকবে, কিন্তু আজকের বড় ছেলে চলে গেল, বিদায় নিয়েছে। আয় আল্লাহ দুই ছেলে মারা গেল, একদিন তো আমি কাঁদবো না, আমি নবীর মেহমানদারি করি। পাঁজা করে নিয়ে, কোলে করে নিয়ে, একই চাদরে মুড়ি দিয়ে দরজা টেনে পাঁচিলের কাছে দুজন দাঁড়িয়ে আছে। আমার রহমতের নবী, দয়ার নবী মদিনার মসজিদে থেকে বার হয়েছে। যত সাহাবীরা ছিল বলে নবী কোথায় যাচ্ছেন, বলে আমার গরিব সাহাবী দাওয়াত করেছে, আমি সাহাবীর বাড়ি যাচ্ছি। সব সাহাবী ডেকে বলছে, নবী গো আপনি আছেন যেখানে আমরা আছি সেখানে। নবী বলছে, আমার গরিব সাহাবী দাওয়াত করেছে, তোমরা এত লোক গেলে কি হবে? বলছে হুজুর আমরা যাবো, আমরা খাবো না, আমরা যাবো না। নবী বলছে তবে এসো। কিছু দূর যেই এসেছে বাবা, তাকিয়ে দেখে হযরত জিবরাইল পথের মাঝখানে ডানা মেলে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ। নবী দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি যে বাড়ি দাওয়াত খেতে যাচ্ছেন যান। আমি জিবরাইল একটা কথা আপনার পুশ করে দিই, কানে বলে দেই, নবী গো আপনি যখন খানা খান, আপনাদের নয়নের নানু ভাই হাসান হোসেন ওদের গালে তুলে দিয়ে আপনি খানা খান। আমি জিবরাইল বলে দিই শুনেলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আপনি খানা খাবেন মনে রেখে দেবেন, ওই বাইরে দুটো ছেলে আছে, ওই ছেলে দুটোর গালে আপনি খানা আগে দেবেন। আমার নবী শোনবার পরে গুটি গুটি পায় সাহাবীকে ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত। ও সাহাবী রে, সাহাবী দরজাখানা খুলে দিল, ওয়া আলাইকুম আসসালাম। নবীর বুকে তুলে নিলে, ও নবী বসেন বসেন বসেন, বসতে দিলেন গো। আমার নবী বসে বলছে, বাবা সাহাবী আমি ব্যস্ত মানুষ, তুমি কিছু খাবার ব্যবস্থা করেছো, মেহমানদারি কি করেছো? তাহলে নবী গো আমি কিছু ব্যবস্থা করেছি, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ আমার একটা বকরি ছাগল ছিল, কেজি 3 গোশাবে রান্না করেছি, আর 1 কিলো জবের আটা আমি রুটি বানিয়েছি, আমার দিনের নবী খাবে। নবী পাক বলছে, বাবা গোস্ত রুটি আমার সামনে আনো তো বাবা। গোশের হাঁড়ি আর 12 কোষের রুটি নবীর কাছে হাজির। আমার রাসূল পাক দেখে বলছে, বাবা আর আছে? বলছে হুজুর এই পুঁজি। আমার নবী পাক বলছে, বাইরে তাকিয়ে দেখেছো? বাইরে তাকিয়ে দেখেছো? সাহাবী বাইরে তাকে তাকে কানায় কানায় সাহাবী। কত সাহাবী জানেন? কিতাবে লেখা আছে 1600 সাহাবী। কত সাহাবী? আরে কথা বলেন না কেন? 1600। গোশ কতটা?
গোশ কত, রুটি কত, সাহাবী কত? 1600। আমাদের যদি 800 লোকের আয়োজন করে 1000 লোক হয়, আমাদের মাথা ঠিক থাকে? তখন কি বলি? ডালি বানিয়ে দে, ডাল বাড়া বলি না, গোশ 2 পিস করে দিবি। আর 1600 সাহাবী 3 কিলো গোশ। 1600 সাহাবী 1 কিলো জবের আটা। সাহাবীর মনটা খারাপ। রাসূল বলছে মন খারাপ করো না, আমি রাসূল যখন তোমার বাড়ি আছি, আল্লাহ তোমার এই খানায় বরকত দিয়ে দেবে। একটু জোরে বলতে পারলেন না? একটু প্রাণ খুলে বললেন না? আমার নবী পাক কি করলেন? গালের থুতু গোশে আর রুটিতে লাগিয়ে দিলেন। নবী পাক কি দিয়েছে বাবা? গালে থুতু। কিসে দিয়েছে? গোশে আর রুটিতে। নবী পাকের গালে থুতু। আল্লাহ রাসূল বলছে বাবা কোনো চিন্তা করো না, আমার ওড়না ঢেকে দিচ্ছি, বিসমিল্লাহ বলে সব সাহাবীদের পেট ভরে খাওয়াবো। জোরে বলে, একটু জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলেন। 1600 সাহাবী পেট ভরে খাবে। 3 কিলো গোশ, 1 কিলো জবের আটা রুটি। হ্যাঁ, নবী পাকের গালে থুতু বরকত আছে না নেই? জোরে বলে, এই বরকত আছে না নেই? তবে যেন চালাকি করে বাড়ি যে আজকে যদি লোক কুটুম বেশি থাকে, যেন তোমার গালের আবার থুতু দিও না। যে খোকা ভাই বলে গেছে থুতু দে, তোমার বউ পর্যন্ত খাবে না। জি, নবী পাকের গালে থুতু ছিল পাক। নবী পাকের গালে থুতু কি ছিল? পাক। আর আমাদের থুতু খইনি, হ্যাঁ, গুটকা। এ থুতু যেন দিও না বাবা, কেউ খাবে না। জি, এজন্য বলছি খুব সাবধান। আরশ থেকে পড়লো ঝরে কোলে আমিনা, মালায়েকা সিজদা করে ওই নবীজির পায়ে। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোর জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে বাবা, আরেকটু জোরে। ওয়ালা আলে দরুদ পড়ো, দরুদ পড়ো জলসায় বসিয়া। দরুদ পড়ো, দরুদ পড়ো জলসায় বসিয়া। তোমার দরুদ শুনবেন নবী মদিনায় শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা। সব সাহাবীদের কোলে কোলে সাহাবী গোস্ত রুটি দিলে। হাঁড়ি আর বার করে নবীর কাছে আনলো। নবী আমার ডেকে বললো বাবা এইবার আগলা করো। আগলা করে অবাক হয়ে গেল, 1600 সাহাবীর কোলে কোলে গোস্ত রুটি দিয়েছে, কিন্তু হাঁড়ির গোস্ত এক লোকমা কমিনি। আর একবার জোরে বলা যাবে, আর একবার জোরে বলা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বরকত দেনওয়ালার মালিককে জোরে বলতে হবে, আবার লেনওয়ালার মালিককে। আজকের বাঁচিয়ে রেখেছে কে? জোরে বলুন। খেতে দেয় কে? খেতে দেয় কে? পড়তে দেয় কে? একমাত্র আল্লাহ। তাই মাঝে মাঝে আল্লাহ বলে ডাকবেন বাবা। এইবারে গোশতের হাঁড়ি আর রুটি যখন আনলো, নবী আমার ডেকে বলে সাহাবীরা কেউ যেন গালে তুলবে না, সবাই নিয়ে বসে আছে কোলে বাবা। আল্লাহ নবী ডেকে বলছে বাবা সাহাবী, আমি নবী যখন কিছু গালে তুলি রে, আমাদের কলিজার টুকরা নয়নের মানিক হাসান হোসেন ওরা আমার বগলের তলাতে গাল হাঁক করে। আমি নবী ওদের গালে আগে দে, তারপর আমি নবী খাই। ও সাহাবী তুমি দেরি করো না, তোমার দুটো বাচ্চা আছে, ওদের আমার কোলে ডেকে দাও। হাসান হোসেনের মতো ওদের গালে আমি আগে
দাও, আগে তোমার বাচ্চা দুটো দাও। বলো ভাইরা বাবাজিরা, একবার হিসাব লক্ষ্য করুন বাবা। মরা ছেলে ঘরে, আল্লাহ নবী বাচ্চার গালে তুলে দেবে। বলুন তো ব্যথা কেমন? আমার নবী পাক যেই ডেকে বলেছে বাবা তোমার বাচ্চার গালে দেবো, কোথায় বাচ্চা? আহারে বিশ্ব নবী, রহমতের নবী, যেই বলেছে সাহাবী ডেকে ডেকে বলছে নবী গো আমার বাচ্চা দুটো ঘুমিয়ে গেছে, এখন ডাকা যাবে না। সাহাবীরা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না বাবা, যেহেতু ঘুম তো মৃত্যুর অর্ধেক বাবা। ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলল বাবা সাহাবী আমি ওয়াদা করেছি তোমরা বাচ্চার গাল আগে দেব, তো বাচ্চা দুটো ডেকে দাও, আমি কোলে নিয়ে গালে দেব। সাহাবী নবীর গলা ধরে কাঁদে, ও নবী আপনি ব্যথা নেবেন, আপনি আল্লাহর রাসূল রহমতের নবী, আমার বাচ্চা জন্মের ঘুম ঘুমিয়ে গেছে। ও নবী আপনি নাস্তা করিলেন, আমি মদিনার বাজারে যাব কাফনের কাপড় কিনতে। আমার দিনের নবী সাহাবীর মুখে দেখে তাকে তাকে চোখের কোণায় পানি গো। আমার নবী ডেকে বলছে বাবা সাহাবী তোমার বাচ্চা কি বেঁচে নেই? বলে নবী আজ সকালবেলা আমার দুটো মানিক আমার কল ফাঁকি দিয়েছে। ও নবী আর বাপ বলে আর কি ডাকবে নবী গো, আমি দুটো বাচ্চার আপনার কোলে দিতে পারবো না। নবী পাক ডেকে বলছে বাবা সাহাবী আজ তোমার দুটো বাচ্চা মারা গেল, আর তুমি আনন্দ করে নাস্তা খাওয়াচ্ছ কি বাবা? তোমার চোখের তাগে পানি দেখিনি। নবীর গলা কানা জড়ে বলছে নবী গো, ও নবী সন্তান মারা গেলে সন্তান পাবো, নবী চলে গেলে নবী পাবো না। কি গো আজকে যে আমার অরিজিনাল ভাইরা মাহফিল দিয়েছে, এই গ্রামে যত কবরবাসী আছে আল্লাহর দিকে তাকিয়ে বলছি, সমস্ত মুর্দারা আজকের মাহফিলের দিকে তাকিয়ে আছে। জোরে বলবো, চিল্লে বলতে পারলেন? সবাই তাকিয়ে আছে এই মাহফিলের দিকে। অনেকে বাধা দেয় মাহফিলে, অনেকে বাধা দেয় মাহফিলে, অনেকে চাঁদা দেয় না মাহফিলে। তোর হাত অবাস হয়ে যাবে। এত বড় একটা নবীর মাহফিল, এখানে চাঁদা দিতে তোমার হাত কষ্ট। আপনার একটা ছেলে বোম্বে থাকে, আপনার একটা ছেলে বোম্বে থাকে, সে যদি ফোন করে বলে আব্বা তোমার ফোন পে আমি 50,000 টাকা পাঠাচ্ছি, আপনি খুশি না বেজার? আরে কথা বলেন না কেন, খুশি না বেজার? আজকে যত কবরবাসী আছে, যখন মোনাজাত হবে দোয়া হবে, আল্লাহ তাদের নূরের খান্দা করে ফেরেশতাদের দিয়ে ওই কবরে পৌঁছে দেবে। সবাই মিলে বলতে পারলেন না? সবাই জোরে বলতে পারলেন না? আজকের আপনার মরা মা বাপ গুলো কত আনন্দ পাচ্ছে কবরে। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আজকে তারা খুশিতে বাগে বাগে। প্রত্যেক বছরে করবেন বাবা, প্রত্যেক বছরে মাহফিল করবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর যোগ দিয়ে মামা আমার ভাই, খুব ভালো লাগলো। আমি ভাইয়ের পিছনে নামাজ পড়লাম, খুব মনটা ভরে গেল বাবা। জি এই জন্য বলছি আমার ভাইকে নিয়ে একটু দোয়া খায়ের করে নেবে, কোনো অসুবিধা নেই বাবা, করে নেবে। মরা মা বাপের নামে সবরেশনে করবেন, একটু কোরআন খতম করবেন, আপনার লাভ আছে, লস নেই, আপনার লস নেই। আল্লাহর নবীর সাহাবী ঝরঝর করে কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মদিনার বাজারে কাপড় কিনতে যাব, আপনি নবী জানাজা পড়বেন। না 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 ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি জানাজা পড়বেন, আমি মাটি দেব। আল্লাহর নবী বলে বাবা সাহাবী একদম তুই চোখের পানি ফেলো না, চলো মরা ছেলের আমি নবী একটু দেখতে চাই। বাবা তোমার ছেলে দুটো কোথায়, চলো তো আমি দেখি। নবীজি নিয়ে গেলেন ঘরে। আল্লাহ নবীর সাহাবীর বিবি হাত লম্বা করে দাঁড়িয়েছে, নবী গো আমি অনেক কষ্ট করে রান্না বান্না করেছি, আপনি আগে খেলাম তার মরা ছেলে দেখবেন। আমার নবী বলে মা আগে তোমার মরা ছেলের চেহারা দেখবো তারপর খাবো। ও ভাইরা রে
দরজাখানা খুলে দিল। আল্লাহ নবী ঘরের মধ্যে গেল, কালো চাদর মুড়ি দেওয়া, নবী চাদর আগলা করলে, আগলা করে দেখে একটার গলা কাটা আর একটার নাড়ি ভুড়ি বার হওয়া। আমার নবী সাহাবীর মুখে দেখবে, সাহাবীরে এমন মৃত্যু তুমি জীবনে দেখিনি, এ কেমন মৃত্যু তুমি বলো? সাহাবী বলল, নবী গো আপনি রহমতের নবী আমার। ও নবী 7 দিন কিছু খান না, পেটে পাথর বেঁধে জীবন কাটান। আমাদের একটা পোষা বকরি ছিল, আমার বিবি সকালে বার করে দিয়েছে, সূর্যার আজকের ছাগল দিয়েছে, আমি জবাই করেছি। আমার বড় ছেলে দেখেছে, নবী গো আমি টুকরো টুকরো করে কেটে বিবির কাছে দিয়ে মদিনার বাজারে গেছে। আমি জবিরাটা কিনতে, নবী গো আমার মনে বড় ইচ্ছা ছিল নবীজি, আমার দুটো সোনার মানিক দুই পাশে বসে আমার নবীর গোশত তুলে দেবে। নবী আমার দুটো ছেলে ফাঁকি দিয়েছে। আমার ছোট ছেলে যখন বলেছে, বড় ভাই আমি ছাগল জবাই দেখিনি, দেখবো, আমার বড় ছেলে ছুরিটা বার করে ওই দেখে গলায় টেনে দিয়েছে। ও নবী আমার ছোট ছেলে দুনিয়ায় নেই, আমার ছোট ছেলে মারা গেছে নবী গো। আমার রহমতের নবী ডাক দিল, সাহাবী তোমার বড় ছেলে মারা গেল কি করে? বলে নবী পাশের বাড়ি সাদওয়ালা, সাদের নিচে পড়ে বড় ছেলে মারা গেছে। জানে যদি নবীর সঙ্গে বলি নবী বকাবকি করবে, ওই দেখে নারী বুড়ি বার হওয়া। আমার দিনের নবী চোখের কোণায় পানি। সাহাবী ওরে আমার সাহাবী গো, এই দুটো বাচ্চা তোমার দুটো মারা গেল, আর আমি আমার মেহমানদার তুমি করছো, তবে চিন্তা করো না বাবা, আমি নবী যখন এসেছি দেখি কিছু করা যায় কি। এই বলে চাদরটা মুড়ি দিয়ে নবী আমার দুই বাচ্চার মাঝখানে বসে হাত তুলে মোনাজাত দেয়, আমি ওয়াদা করেছি এই বাচ্চা দুটো লাগিয়ে দেব। তুই বাচ্চা তো তুলে নিয়েছে, মালাকুল মউত তো জাহান কব্জ করে নিয়েছে, কিন্তু আমি কি নবী ওয়াদা খেলাফ করব? আজ এদের কালেকে দিতে পারবো না, আর আমি কি ওয়াদা খেলাফ করব? আয় আল্লাহ আমি তোমার দোস্ত বলছি, আল্লাহ তোমার দোস্ত তুমি না, ওয়াদা খেলাফ করিনি গো। এই মরা বাচ্চা দুটো আমার কোলে তুলে দাও। আমার দিনের নবী রহমতের নবী কাঁদে, নবীর চোখের পানিগুলো গড়িয়ে ওই কালো চাদরে টস টস করে পড়ে। নবীর চোখের পানি পড়ার পরে তাকে দেখে এই কালো চাদরের মধ্যে দুটো ছেলে নড়ানড়ি করে। আল্লাহর নবী রহমতের নবী মোনাজাত করছে, মোনাজাত বন্ধ করে না। আমার নবীর চোখের পানি গড়ি গড়ি পড়ছে, মোনাজাত করছে আমার নবী। ভাইরা রে, বিশ্বনবী যখন মোনাজাত বন্ধ করে না রে, কিতাবে লেখা ওই দুটো ছেলে পা দিয়ে কম্বল ফেলে দিয়ে আমার নবীর কোলে বসে যায়। একবার করে বলা যাবে না, আর একবার করে বলা যাবে না, নারায়ে তাকবীর। কোরআন পাকে কি বলা আছে ভাইজান আছে, জ্যেষ্ঠ দেখেন, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ রাতকে দিন করে, দিনকে রাত করে, মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে, যাকে ইচ্ছা তাকে রুজি দেয়। একমাত্র মালিক হলো আমার আল্লাহ। নবীর কোলে বাচ্চা যখন উঠে গেল, আল্লাহ বলে বন্ধুরে মানুষের কাছে বেইজ্জতি হবে, আমি আল্লাহ পছন্দ করি না, তাই বাচ্চাদের জীবন ফিরিয়ে আমি তোর ইজ্জতটা বাঁচিয়ে দিলাম।
দুই বাচ্চার কোলে করে নবী আমার বসে গেল নাস্তার বিছানায়। ডান ধারে বড় ছেলে, বাম ধারে ছোট ছেলে। আল্লাহ রাসূল আগে ওদের গালে তুলে দিয়েছে। আল্লাহ রাসূল বলল, বাবা এইবার সাহাবীরা তোমরা খাও। তো একটাই দাবি, হাড়গুলো যেন চোষবা না। ছাগলের হাড়গুলো যেন তোমরা চিবাবে না। হাড়গুলো বস্তু খেয়ে হাড়গুলো রেখে দেবে, আমি নবী ছাগলটা জিন্দা করে দিয়ে যাই। একটু জোরে বলতে পারলেন? জোরে বলা গেল না? কোন নবীর উম্মত আমি আপনি? কোন নবীর মাহফিল আপনারা করছেন বাবা? কোন নবীর মাহফিল আপনারা করছেন বলে? কোন নবীর মিলাদ করছেন? তিনি হলো বিশ্ব নবী। কি নবী? কথা বলে না কেন? কি নবী? বিশ্ব নবী। যে নবীর নাতি ইমাম হাসান হোসেন আমার নবীর কাছে আবদার করেছিল, নানা আমরা ফাতেমার লাল আলীর বেটা তোমার কাছে আবদার করেছি, আমাদের একটা ঘোড়া কিনে দাও। কি কিনে দাও? আরে কথা বলেন না কেন? কি কিনে দাও? ঘোড়া। রাসূল পাক কাঁদছে, নানু ভাই, নানু ভাই আমার পকেটে পয়সা আছে, তোদের কিনে দেবো। তোরা জানিস না আমি গরিব, আমার মা বাপ নেই। হাসান হোসেন কেঁদে বলছে, কোনো কথা না, আজকে আমাদের ঘোড়া চাপাতেই হবে। জোরে বল, চিল্লে বল। রাসূল পাক বলল, যখন তোরা ঘোড়া চাপবি আজকে তোদের চাপাবো। সঙ্গে সঙ্গে নবী কি করলেন? মদিনার মসজিদের বারান্দায় হাত দুটো মাটিতে গেড়ে, হাঁটু দুটো মাটিতে গেড়ে নবী আমার উবু হয়ে গেল। হাসান হোসেনকে বলল, আমার পিঠে চড়, আমি রাসূল পাক তোদের ঘোড়া চাপাবো। জি, আল্লাহ রাসূল দুই নাতিকে বসিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটে। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই মাঝে মাঝে নবীর মাথা চুল ধরে মাঝে মাঝে গালে মারে, ঘোড়া জোরে চল, ঘোড়া জোরে চল। নানা 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 নাতি, ও ঘোড়া জোরে চল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকেছে, অবাক কাণ্ড, নবীর পিঠে দুই নাতি, নবীর মাথা চুল ধরে গালে মারে আর বলে ঘোড়া চল। আবু বকর সিদ্দিক দেখে বলছে, হাসান হোসেন রে, তোরা কার গালে মারছিস? ওরে হাসান হোসেন রে, যিনি হল আল্লাহর দোস্ত, যার পায়ের দুলার সাজিন ধন্য হয়, সেই নবীর গালে তোরা মারছিস কেন বল? আর মারিস না, পিটতে গেলে বেপর। আমার নবী আবু বকর তাসন দিয়ে বলেছে, আবু বকর গো, ওরা আমার পিঠে চড়ে, আমি হামাগুড়ি দিয়ে হাঁটি, ওরা দুই ভাই আমার গালে যখন মারে, আবু বকর তুই জানবে না, ওরা যখন আমার গালে মারে আমার আল্লাহ বড় খুশি হয়। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন। সেই নয়নের নাতি আমার নবীর পাশে বসে খেত বাবা। যে দুই বাচ্চা বগলের তলাতে গাল হাত করতো, আমার নবী ওদের গালে তুলে দিত বাবা। জি, আল্লাহু আকবার। তাই দুটো বাচ্চা যখন পেল না, আল্লাহ রাসূল জিন্দা হয়ে গেল, জিন্দা করে দিলেন। তাই সাহাবীদের বলল, বাবা খবরদার, যার হাড়গুলো কেউ চুষবা না, খাবে না, চিবাবে না, আমি নবী ছাগলটা জিন্দা করে দিয়ে যাব। জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। খাবার পরে হাড়গুলো সামনে আনলো, আল্লাহর কাছে হাত তুলে বলছে, আল্লাহ এই ছাগলটা তুমি জিন্দা করে দাও। নবীর মুখের কথা মুখে আছে বাবা, সঙ্গে সঙ্গে ছাগলটা ডাকতে ডাকতে জীবিত হয়ে চলে যাচ্ছে। জোরে বলুন। 5000 ইহুদি দাঁড়িয়ে ছিল, তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জি, আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আমার নবীর তরিকা, সারা পৃথিবীতে একদিন কলেমার পতাকা উড়বে। জোরে বলতে পারলেন? জোরে বলতে পারলেন না? চিল্লে বলতে পারলেন না? আজকের ভারতে উত্তরপ্রদেশে আমার নবীর নামের ব্যানার করেছে বলে আজকের কয়েকটা ছেলে জেলে দিয়েছে। খবর রাখেন তো? আর কথা বলে না, খবর রাখেন তো? বাপের বেটা, তারা মাথা নত করিনি, মাথা নত করিনি। আমার নবীর নামের ব্যানার চলবে, চলছে ইনশাআল্লাহ। মাথা নত করিনি। আজকের বলছি মুসলমান মাথা নত করবে আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে।
হাতে ধরে পায়ে ধরে বলছি বাবা জীবনটা পরিবর্তন করো, জীবনটা গড়ো। তাই যত ভাই আমার এসেছেন সত্যি আমার অর্জুন আর ভাইরা, আমি তো ফোনে ফোনে দাওয়াত দিয়েছিলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর। আমার ভাইরা এত সুন্দর মাহফিল তৈরি করেছেন, কায়েম করেছেন। আমি দোয়া করছি আল্লাহ ওদের সুমতি দিক, আল্লাহ ওদের ইমানের ইজ্জতে বাড়িয়ে দিক। তাই যত ভাই আমার এখন দাঁড়িয়ে আছেন বাবা, যত ভাই আমার রাস্তায় বসে আছেন, আমি হাতে ধরে খোকা ভাই বলছি বাবা সবাই একটু নিচে চলে আসবেন, আমি একটু সালাম পড়াবো নবীর নামে। সবাই একটু উঠুন তো, সালাম দেয় নবীর নামে, ওঠেন সবাই। ইয়া নবী সালাম